সেই সময় অপরিচিত একজন ব্যক্তি হাত বাড়ায়। শরৎবাবু স্কুটি থামায়, থামানোর পর বলে আমাকে ওই জঙ্গলের পার পর্যন্ত নিয়ে গেলে হবে, আমি একটু ভয় পাচ্ছি, আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। তারপর শরৎবাবু তাকে পিছন বসিয়ে নেয়। তারপর যখন মাঝ জঙ্গলে যায় ঠিক সেই সময় শরৎবাবুর পিছনে একটি ছুরি ধরে লোকটা বলে আপনার কাছে যা আছে তাই দিয়ে দিন, আর যদি না দেন তাহলে আপনাকে মেরে এই জঙ্গলের ভিতর ফেলে দিব, কেউ জানতেও পারবে না যে আপনার লাশ কোথায় আছে। শরৎবাবু এটা শুনে অনেক ভয় পেয়ে যায়। শরৎবাবুর কাছে তেমন টাকা পয়সা ছিল না, শুধু ছিল ওই শখের স্কুটিটা, যে স্কুটিটা সে অনেক দিন টাকা জমিয়ে অনেক শখ করে কিনেছিল। তারপর শরৎবাবু বললেন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, শুধু আছে স্কুটিটা, এই স্কুটিটাই নিয়ে যাও। আর একটা কথা, আমি কাউকে বলবো না যে আমার স্কুটি চুরি হয়ে গেছে, আমি থানায় কোনো ডায়েরি করবো না, তবে তুমিও কাউকে বলিও না যে এখান থেকে একটি স্কুটি হারিয়ে গেছে, কাউকে কখনো বলো না যে তুমি আমার কাছ থেকে স্কুটি ছিনতাই করে নিয়ে গিয়েছো। চোর একটু অবাক হলো, অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন জানতে পারি? তখন শরৎবাবু বলে এই রাস্তা এমনিতেই নির্জন, এমনিতেই মানুষ একা চলতে ভয় পায়, আবার যদি কেউ জানতে পারে যে এই রাস্তায় ছিনতাইকারী এসেছে, আবার কেউ সাহায্য করতে গিয়ে তারপর সে বিপদে পড়েছে, তাহলে আজকের পর থেকে কেউ আর কাউকে সাহায্য করবে না। চোর তখন মনে মনে ভাবলো শরৎবাবু একজন ভালো মানুষ, কিন্তু তাতে কি চোর কি আর ধর্মের কাহিনী শুনে? চোর তখন বললো আপনি যতই কথা বলুন না কেন আমি কিন্তু আপনার স্কুটি ফিরিয়ে দিব না। এই বলে সে চম্পট মেরে চলে গেল। শরৎবাবু শুধু চেয়ে চেয়ে দেখলেন তার শখের স্কুটিটা একজন ছিনতাইকারী তার কাছ থেকে নিয়ে গেল। তার মনটা অনেক খারাপ হয়ে গেল। তারপর সে মন খারাপ করে বাড়ি চলে গেল। সেদিন রাতে শরৎবাবু একটু ঘুমাতে পারেননি স্কুটিটার চিন্তায়, কারণ সে অনেক শখ করে স্কুটিটা কিনেছিল। পরের দিন সকালে যখন বাড়ি থেকে বের হলো তখন